গত শনিবার মাঝরাতে পাকিস্তানের সবচেয়ে বড় এবং সুরক্ষিত বাণিজ্যিক শহর করাচি হঠাৎ করে কেঁপে উঠল এক প্রলয়ঙ্কারী বিস্ফোরণে। চারিদিকে আর্তনাদ, আর তার ঠিক পরেই শুরু হলো অবিরাম গুলির লড়াই। জঙ্গিরা সরাসরি হানা দিল পাকিস্তানের আধা সামরিক বাহিনী সিন্ধ রেঞ্জার্সের রিজিওনাল সদর দপ্তরে। আর এই হামলার ঠিক পরেই পাকিস্তানের মিলিটারি মিডিয়া উইং ISR এবং সেই দেশের তথ্যমন্ত্রী দাবি করলেন যে এটি ভারতের রয়ের এক নিখুঁত হামলা। রয়ের মদতপুষ্ট প্রক্সিরাই করাচিতে এই গোপন আঘাত এনেছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি তাই? এর পেছনে ভারতের কি হাত রয়েছে, যেমনটা পাকিস্তান চিৎকার করে করে তার দাবি তুলছে? নাকি নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ইন্টেলিজেন্স বা গোয়েন্দা ব্যর্থতাকে ঢাকতেই পাকিস্তান আবার ভারতকে জুজু দেখানোর চেষ্টা করছে? আজ আমরা অত্যন্ত সহজ ভাষায় এবং বাস্তব তথ্য দিয়ে পাকিস্তানে ঘটা এই ঘটনার পেছনের আসল দাবার চালগুলো আপনাদের সামনে ডিকোড করব। আজ ভিডিওতে আপনারা জানতে পারবেন যে গত শনিবার রাতে করাচির এই গুলশানে জোহার রেঞ্জার্স ক্যাম্পে আসলে ঠিক কি ঘটেছিল এবং সেখানে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত, পাকিস্তান আর্মি কেন একে ভারতের রয়ের এক গোপন ষড়যন্ত্র বলে সারা দেশে চিল্লে চিল্লে চিৎকার করছে। তৃতীয়ত, রবিবার সকালে অর্থাৎ এই ঘটনা ঘটার ঠিক পরের দিন বন্দী হওয়া সেই আহত জঙ্গি কিভাবে পাকিস্তানের এই সাজানো পুরো থিওরিটাকে নষ্ট করে দিল। এবং চতুর্থত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পাকিস্তানের অবাস্তব দাবির ভিত্তিতে ঠিক কি আন্তর্জাতিক শিক্ষা পাকিস্তানকে দিল। তো চলে আমরাও সাজাই, তবে পাকিস্তানের মতো প্রোপাগান্ডা হিসেবে নয়, বাস্তব তথ্য দিয়ে। তো আসুন প্রথমে আমরা এই হামলার টাইমিং এবং এর পেছনে থাকার রণকৌশলটা একটু বোঝার চেষ্টা করি। ঘটনাটি ঘটে শনিবার রাত 8:30 নাগাদ করাচির হাই সিকিউরিটি জোন গুলশানে জোয়ারে এলাকায়। তদন্ত অনুযায়ী জঙ্গিরা প্রথমে বিস্ফোরক বোঝায় একটি গাড়ি নিয়ে রেঞ্জার্সের সদর দপ্তরের প্রধান গেটে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরকে গেটটি উড়ে যাওয়ার সাথে সাথে 5 থেকে 6 জন ভারী অস্ত্রে সজ্জিত আত্মঘাতী জঙ্গি গ্রেনেড ছুটতে ছুটতে এবং রাইফেল থেকে গুলি চালাতে চালাতে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। করাচি পুলিশের অ্যান্টি টেররিস্ট ফোর্স এবং স্পেশাল সিকিউরিটি ইউনিটদের জওয়ানদের সাথে যোগ দিয়ে প্রায় 90 মিনিটের এক তুমুল যুদ্ধের পর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লড়াইয়ে 4 জন রেঞ্জার সদস্য নিহত হন এবং নিরাপত্তা বাহিনী পাল্টা জবাবে 3 থেকে 6 জন জঙ্গিকে নিকেশও করে। কিন্তু প্রশ্ন হলো যে কেন পাকিস্তান তড়িঘড়ি করে এটিকে একটি রয়ের ষড়যন্ত্র বলে বিশ্বে প্রচার করছে? কারণ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যখন সদ্য দেশ জুড়ে আজমে ইস্তেকাম বা স্থিতিশীলতার সংকল্প নামে একটি নতুন কাউন্টার টেররিজম শুরু করার ঘোষণা দিয়েছে, আর ঠিক তখনই তাদেরই দেশের মধ্যে আর তাদেরই সবচেয়ে বড় অর্থনৈতিক শহরে হামলা চালিয়ে জঙ্গিরা প্রমাণ করে দিল যে তারা পাকিস্তান সেনাবাহিনীর একদম নাকের ডগায় বসে যখন যা খুশি তারা করতে পারে। এই বিশাল লজ্জা এবং গোয়েন্দা ব্যর্থতার ঘাটতেই পাকিস্তানের ISPR একে ভারতের তৈরি করা একটি গোপন হামলা বলে প্রচার করতে শুরু করেন। তাহলে এই ঘটনা ঘটার পর একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসে যে করাচির এই সুরক্ষিত ঘাঁটিতে তাহলে হামলাটা চালালো কে তৈরি করেছিল এর নিখুঁত মাস্টার প্ল্যানিং? হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এর দায় স্বীকার করে নেয় জামাতুল আহরার নামক একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, যা আসলে কুখ্যাত তেহরিকে তালিবান বা পাকিস্তান TTPর একটি অতি উগ্র একটি উপদল। এটি সাধারণত আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় অর্থাৎ খাইবার পাখতুন এলাকায় সক্রিয় থাকে। করাচির মতো দক্ষিণ উপকূলের মেগাসিটিতে তাদের এই ধরনের হাই প্রোফাইল হামলা চালানো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অর্থাৎ ISI এর এক চরম ব্যর্থতাকেও কিন্তু পাকিস্তানকে তুলে ধরে। কিন্তু এই ব্যর্থতাকে তারা মেনে নেবে না, এই ব্যর্থতাকে তারা ঢাকবে। সেই জন্যই পাকিস্তানের তথ্যমন্ত্রী মহসিন নাকভি প্রেসের সামনে এসে দাবি করে বসেন যে এটা কোনো সাধারণ জঙ্গি হামলা নয়, এদের পেছনে সরাসরি ভারতের সমর্থন আছে। কিন্তু পাকিস্তানি এই সব জানতার তথ্যমন্ত্রীর ভাগ্যটা দেখুন। ঠিক তার পরের দিনই অর্থাৎ রবিবার সকালেই পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব বিক্ষোভ দিতেই তাদের পুরো থিওরিটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে তারা 3 জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি একজনকে গুরুতর আহত অবস্থায় জীবিত ধরেছেন। আর সেই বন্দী হওয়া জঙ্গির পরিচয় তদন্ত করতে গিয়ে দেখা যায় যে সে কোনো ভারতীয় বা অন্য কেউ নয়, সে হলো একজন খাঁটি আফগান নাগরিক। পাকিস্তানের নিজেদের রিপোর্টই প্রমাণ করে দিল যে তাদের দেশের ভেতরে চলা এই রক্তক্ষয়ী সন্ত্রাসের উৎস ভারত কিন্তু নয়, বরং তাদেরই নিজেদেরই তৈরি করা আফগানিস্তান সীমান্তের সেই পুরানো বিষ চক্র, যা তারা নিজের হাতেই এতদিন রোপণ করেছিল। রবিবার বিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্র অর্থাৎ MEEর মুখপাত্র রণধীর জয়সওয়াল যেভাবে পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগকে উড়িয়ে দিলেন তা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসের এক অনন্য উদাহরণ। রণধীর জয়সওয়াল অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন যে করাচির সাম্প্রতিক ঘটনা নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগ আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এরপর তিনি পাকিস্তানকে একটি চরম সত্য মনে করিয়ে দিয়ে বলেন যে অন্যদের দিকে না তাকিয়ে পাকিস্তানের উচিত তার নিজেদের ভেতরের দিকে তাকানো।
রণধীর জয়সওয়ালের এই লুক ইনওয়ার্ডস বা নিজেদের দিকে তাকানোর এই উপদেশটি পাকিস্তানের জন্য কিন্তু এটি গভীর এবং তাৎপর্যপূর্ণ। ভারত আন্তর্জাতিক মঞ্চে বারবার প্রমাণ করেছে যে পাকিস্তান হলো আসলে একটি ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র, আর তারা ভারতকে বলে, যারা নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসবাদের কারখানা খুলে রেখেছে প্রতিবেশী দেশগুলিকে অশান্তি ছড়ানোর জন্য। কিন্তু আজ তারই পোষা সেই জঙ্গি গোষ্ঠীগুলি যেমন টিটিপি, জামাতুল্লাহরা পাকিস্তানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের হিসাব সম্পূর্ণভাবে উল্টে গেছে। পাকিস্তান ভেবেছিল তালেবান তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু আজ সেই তালেবান শাসিত আফগানিস্তান থেকেই টিটিপির জঙ্গিরা এসে করাচি আর বেলুচিস্তানের একের পর এক জঙ্গি হামলা চালাচ্ছে। রণধীর জয়সওয়াল এই সত্যটাই পাকিস্তানের সামনে তুলে ধরেছেন। নিজেদের ভুল নীতির কারণে আজ যে পাকিস্তান জ্বলছে সেই ব্যর্থতাকে ঢাকতেই তারা বারবার ভারতকে জুজু দেখানোর চেষ্টা করে। তাহলে মুদ্রা কথাটা ঠিক কিরকম দাঁড়ালো? করাচির এই বিশাল হামলা কোনো বাইরের দেশে করা কোনো আঘাত নয় বা কোনো পরিকল্পনার অংশও নয়। এটি আসলে পাকিস্তানের দশকের পর দশক ধরে চালানো একটি ভুল দ্বিমুখী নীতি এবং নিজেদের জমিতে গড়ে তোলা সন্ত্রাসবাদের এক অনিবার্য এবং বিধ্বংসী পরিণতি। ভারতের বিরুদ্ধে বারবার এই ভিত্তিহীন অভিযোগ দিলে তারা হয়তো সামরিকভাবে নিজেদের ব্যর্থতাকে ঢাকতে পারে, কিন্তু সত্যকে তারা কখনোই চাপা দিতে পারবে না। পাকিস্তানের এই ক্রমাগত অভ্যন্তরীণ ভাঙন এবং ভারতের এই নিয়ে করা জবাবকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় যে পাকিস্তান কি সত্যি এই সংকটের হাত থেকে কোনোদিন বেরোতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর তারই সাথে আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং ডিফেন্সের তথ্য সবার আগে পেতে ভিডিওটি একটা লাইক করে নিন এবং বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন। এবং আমাদের সাথে আপনি যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভারত মাতা কি জয়।